অনার্স তৃতীয় বর্ষের 2023-এর যে পরীক্ষাটা হচ্ছে 2025-এ, সেখানে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স যে সাবজেক্টটা রয়েছে, আশা করা যাচ্ছে এইবার সাবজেক্টটা অনেক বেশি কঠিন হবে এবং শুধুমাত্র সাজেশন পড়ে ফুল অ্যান্সার করে আসা খুব চাপের হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তাই আমি এই সিরিজটা শুরু করছি থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য। আমি এখানে একটা করে প্রশ্ন এক্সপ্লেইন করব এবং তোমাদেরকে কিছু মনে রাখার টিপস দিব। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের যে কোনো প্রশ্ন মনে রাখা কোনো ব্যাপারই হবে না। তাই সিরিজটাতে বা এই প্লেলিস্টটাতে যতগুলো ভিডিও রয়েছে তোমরা দেখে ফেলবে। এটা শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্যই বানানো, কিন্তু তুমি যদি অন্য কোনো ব্যাচের পরীক্ষার্থী হয়ে থাকো তৃতীয় বর্ষে, তোমার যদি এই সাবজেক্টটা থেকে থাকে, ভিডিওটা তোমারও হেল্প করবে। তো এই প্লেলিস্টে বা এই সিরিজে আমি এক এক করে সব প্রশ্নের ইজিভাবে উত্তর দিয়ে দিব এবং এমনভাবে অ্যান্সারটা ব্যাখ্যা করব যেন তোমরা সহজেই মনে রাখতে পারো। তো চলো আমরা শুরু করি। এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইন্টোনেশন কি এবং এর ফাংশনগুলো কি কি। ইন্টোনেশন সহজভাবে বলতে বোঝায় যে কথার মধ্যে পিচ চেঞ্জ হয়, ঠিক আছে? বা সহজভাবে বলতে গেলে রাইজ অ্যান্ড ফল অফ দ্য ভয়েস, অর্থাৎ আওয়াজের ওঠানামা বোঝায়, ঠিক আছে? ইটস লাইক দ্য মিউজিক অ্যান্ড টিউন ইন আওয়ার সেন্টেন্স। এই ইন্টোনেশন শ্রোতাদের জন্য সহজ করে দেয় বুঝতে। কি বুঝতে? স্পিকার কোন জিনিসটা তোমাকে বোঝাতে চাইছে। চলো আমরা ডিরেক্ট এর ফাংশনে ঢুকি, তাহলে আমরা ডিটেলস আরও বুঝতে পারবো। এর মেজর 4টা ফাংশন রয়েছে। প্রথমটা হচ্ছে অ্যাটিটিউডিনাল, দ্বিতীয়টা অ্যাকসেন্টুয়াল, তৃতীয়টা গ্রামাটিক্যাল এবং শেষেরটা ডিসকোর্স। তো প্রথম যে ফাংশনটা রয়েছে এর অ্যাটিটিউডিনাল, এইটা হচ্ছে স্পিকারের ফিলিং অথবা অ্যাটিটিউড। যেরকম তোমার উঁচু ভয়েস তোমাকে কিভাবে সারপ্রাইজ হয়েছো তুমি সেটা বোঝায়, এবং নিচু ভয়েস কিভাবে তোমার মন খারাপ বা তুমি বোর এরকমটা বোঝায়। যেরকম তুমি বলছো ও রিয়েলি, অর্থাৎ তুমি সারপ্রাইজড, কিন্তু তুমি আবার এই কথাটা এইভাবে বলছো ও রিয়েলি। ইট মিনস এটা তোমার ফলিং টোন তোমার স্যাডনেসকে ডিফাইন করে অথবা অন্য কিছুকে ডিফাইন করে। ঠিক একইভাবে অ্যাকসেন্টুয়াল হচ্ছে হাইলাইট করে স্ট্রেস এবং ইম্পর্টেন্ট ওয়ার্ডকে। এটা শ্রোতাকে বলে কোন ওয়ার্ডটা কনভে করে রিয়েল মিনিংকে, হ্যাঁ, রিয়েল মানে মিনিংকে ক্যারি করে। যেমন তুমি বলতেছো আই ডিডন্ট সে হি স্টোল দ্য মানি, অর্থাৎ কোন মানেটাকে ক্যারি করছে সেটা বোঝা যায়। এরপরে আসে গ্রামাটিক্যাল। গ্রামাটিক্যাল কি করে? ইটস হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্স। এটা আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে সাহায্য করে। লাইক দ্য ডিফারেন্স বিটুইন আ স্টেটমেন্ট অ্যান্ড আ কোয়েশ্চেন। যেমন আমি বলছি ইউ আর গোয়িং, এটা একটা নর্মাল সেন্টেন্স, ঠিক আছে? এখন এইটাকেই যদি আমি কোয়েশ্চেনে কনভার্ট করি, ইউ আর গোয়িং, ডিফারেন্সটা বুঝতে পারছো? শুধুমাত্র ভয়েসের ওঠা নামাতে কিভাবে চেঞ্জ হতে পারে। তো এটাকেই বলে গ্রামাটিক্যাল। এরপরে আসে ডিসকোর্স। ডিসকোর্স কি করে? ইটস হেল্পস দ্য ফ্লো অফ কনভারসেশন। এটা শো করে স্পিকার কখন কথা শেষ করছে কিংবা এখনও শেষ করেনি, স্পিকার কথাটা কন্টিনিউ করে যাচ্ছে, এই বিষয়গুলোকে বোঝায়। তো এটাই হচ্ছে ইন্টোনেশন, এবং ইন্টোনেশনের মেইন ফাংশন হচ্ছে এই 4টা। একটু মনে রাখবা এবং এই প্রশ্নটা আসলে এই ফাংশনগুলো একটু ব্যাখ্যা করে দিবা এবং ইন্টোনেশনের সংজ্ঞাটা দিয়ে দিবা, ঠিক আছে? তো এখানে ইন্টোনেশনের ফাংশন 4টা: অ্যাটিটিউডিনাল, অ্যাকসেন্টুয়াল, গ্রামাটিক্যাল অ্যান্ড ডিসকোর্স ফাংশন। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।